আমি ইঞ্জিনিয়ার এস এম ওমর খান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম টাইলস ইনস্টলেশন করার আগে কি কাজ করতে হবে, টাইলস ইনস্টলেশন করার সময় কি কাজ করতে হয়, এবং এই দুটো বিষয় নিয়ে আমাদের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারেন। বাট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টাইলস লাগানোর পরবর্তী সময়ে কি করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করি। আপনারা এই যে টাইলসগুলো দেখছেন লাগানো, এই টাইলসগুলো হচ্ছে এটা ক্লাসরুমের একটা টাইলস, যেটার সাইজ হচ্ছে 600 mm ইন্টু 600 mm। এটাকে CTL6 বলা হয়। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে টাইলস লাগানোর পর মিনিমাম হচ্ছে আপনার 24 আওয়ার্স, মানে আপনার টাইলস লাগানোর পর এক সপ্তাহ কিউরিং করতে হবে, টানা এক সপ্তাহ কিউরিং করতে হবে। কিউরিংয়ের কোনো বিকল্প নেই। কিউরিং করার পর আপনার হচ্ছে 24 ঘন্টা 48 ঘন্টা মানে 2 দিন 48 ঘন্টা পর আপনাকে টাইলস পরীক্ষা করে চেক করে দেখতে হবে আপনি যে টাইলসগুলো ইনস্টলেশন করেছেন, যে টাইলসগুলো লাগালেন, সেই টাইলসগুলো কি আসলেই ঠিক আছে কি না, তার ভিতরে ভয়েড আছে কি না, সেগুলো আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। চলুন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখাই যে টাইলস লাগানোর ঠিক 48 ঘন্টা পর মানে 2 দিন পর চেক করে দেখাই কোন কোন টাইলসে প্রবলেম হলো, এবং এই টাইলসগুলো প্রবলেম হওয়ার পর এগুলো রিপেয়ার করার টেকনিক কী, কোন টেকনিক ইউজ করে এগুলোকে রিপেয়ার করতে হয়। চলুন শুরু করি। আমার হাতে একটি লাঠি আছে, এই লাঠিটি দিয়ে টাইলস চেক করা হয়। আর এইখানে আমি এই যে লাঠিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে করিডোরে, এইটাকে করিডোর বলা হয়, এই করিডোরে আপনার হচ্ছে CM2 টাইলস ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশি টাইলস, আকিজের হোমোজেনিয়াস টাইলস CM2, এই টাইলসটা ব্যবহার করা হয়েছে। এটা সাইজও 600 ইন্টু 600। এটা গত 2 দিন আগে এখানে এই টাইলসগুলো ইনস্টলেশন করা হয়। তো প্রত্যেক দিন এটাতে কিউরিং করা হয়, টানা এক সপ্তাহ এটাতে কিউরিং করা হবে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কী করে টাইলস লাগানোর 2 দিন পরে মানে 48 ঘন্টা পর কীভাবে টাইলস আপনার চেক করতে হয়। তো টাইলস চেক করার জন্য এরকম একটি লাঠির প্রয়োজন। সো একটি লাঠি নিয়ে আপনারা এভাবে ধরবেন, ধরে এভাবে চেক শুরু করবেন। তো চেক করার পর আপনারা কিভাবে বুঝবেন যে প্রবলেম কোথায়, মানে টাইলসের ভিতরে প্রবলেম কোথায়, সেটা কিভাবে বুঝবেন। দেখেন একটা শব্দ হচ্ছে, এই শব্দ হওয়ার পেছনে কারণ হলো এটার ভিতরে ভয়েড আছে, মানে ইনস্টলেশন করার পর সময় এটা ঠিকভাবে ভিতরে মশলা পড়ে নাই। এটা শব্দটা দেখেন, এটা শব্দটা দেখেন, এটা শব্দ থেকে বোঝা যায়, এটা শব্দতে বোঝা যায় এর ভিতরে মশলা আছে, এটা ভালোভাবে ইনস্টলেশন হয়েছে। আর এটার শব্দ দেখে বোঝা যায় এটার ভিতরে ভয়েড আছে। সো আমরা এখানে মার্কার দিয়ে ক্রস করে দিয়েছি এবং চেক, আজকে ডেটে চেক করেছি আমি, সে ডেটটা এখানে লিখে দিয়েছি 18/1/23। এইভাবে আমরা টাইলসগুলো হচ্ছে চেক করি। আচ্ছা, তো এখানে আমি এই টাইলসগুলো আজকে এখানে সকালে চেক করেছি। তো চেক করার পর এখানে টোটাল এইভাবে ভয়েডগুলো আমরা চেক করে থাকি, যে টাইলসের ভিতরে হচ্ছে আপনার প্রবলেম আছে সেগুলো শব্দ, এই দেখেন সাউন্ড, এটা হচ্ছে কর্নারের প্রবলেম। আর ভালোগুলো এভাবে শব্দ হবে, আর যেগুলোর ভিতরে আপনার ভয়েড থাকবে এগুলো এইভাবে শব্দ হবে, দেখেছেন। সো তো এখানে টোটাল করিডোরে আপনার হচ্ছে
এখানে আমরা একটা প্রবলেম পেয়েছি। এই দেখেন এইখানে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো হচ্ছে আপনার মাঝখানে। এই দেখেন মাঝখানে ভয়েড, এগুলো ঠিক আছে। এই যে এইগুলো প্রত্যেকটা আমরা চেক করেছি, আমি নিজে চেক করেছি, চেক করে এখানে মার্কিং করে দিয়েছি। এই দেখেন আমরা চেক করেছি। তো ইন টোটাল এখানে টাইলস ইনস্টলেশন করা শুরু হয়েছিল গত 2 দিন আগে, এখান থেকে শুরু। এখানে টোটাল 216টা, এখানে টোটাল 216টা, এখানে টোটাল 216 পিস টাইলস বসানো হয়েছিল গত 2 দিন আগে। এর ভিতরে টোটাল আমরা 12 পিস টাইলসে প্রবলেম পেলাম। এখন প্রবলেমের ভিতরেও কিছু তারতম্য রয়েছে। কোন প্রবলেম কিভাবে সলিউশন করতে হয় সে বিষয়টা জানা খুব জরুরি। যেমন দেখেন, আপনাদের গাড়িতে বিষয় দেখাই। যেমন এই প্রবলেমটা হচ্ছে টাইলসের কর্নারে যেসব প্রবলেম হয়, এই প্রবলেমগুলো এবার আসতেছি আমরা সলিউশনের বিষয়টা নিয়ে কথা বলবো। কর্নার যে প্রবলেমগুলো হয় সেগুলো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টাইলসের যে গ্রিড লাইন আছে, এই গ্রিড লাইন বরাবর গ্রাইন্ডিং করে এই গ্রিড লাইন বরাবর গ্রাউন্ডিং করে এই ভিতরের ময়লাগুলো তুলে ফেলতে হবে। তুলে ফেলে তারপর এই যে এখানে যে সেম প্রবলেমগুলো দেখতেছেন, এটা গ্রাইন্ডিং মেশিন ইউজ করে এই ময়লাগুলো তুলে ফেলতে হবে। তুলে এখানে গ্যাপ করে পাতলা গ্রাউন্ডিং, সিমেন্ট এবং পানি মিশিয়ে একটা পাতলা গ্রাউন্ডিং করতে হবে, যেটা হচ্ছে আপনার 20 লিটার পানিতে 5 কেজি থেকে 6 কেজি সিমেন্ট দিয়ে একটা পাতলা গ্রাউন্ডিং তৈরি করতে হবে। সেই গ্রাউন্ডিংটা এই গ্যাপের ভিতর দিতে হবে। দিয়ে একটা লম্বা এরকম একটা লাঠি বা একটা লম্বা রড, 10 mm একটি রড দিয়ে এভাবে এইটা পুরোটা আপনাদেরকে দেখাই। এটা পুরোটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ক্লিয়ার করে নিতে হবে, এ মাথা এবং হচ্ছে এ মাথা ক্লিয়ার করে নিয়ে, প্রবলেম যেহেতু কর্নারে, তারপর একটা গ্রাউন্ডিং পেস্ট তৈরি করতে হবে। এই গ্রাউন্ডিংটা তৈরি করার জন্য 20 লিটার পানিতে 5 থেকে 6 কেজি সিমেন্ট দিয়ে একটা লিকুইড তৈরি করতে হবে। তারপর এখানে আস্তে আস্তে ঢেলে দিতে হবে এবং একটি রড দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে। দেন এভাবে যদি করা যায় তাহলে যে কর্নারের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় সলিউশন। আচ্ছা, এবার তো বললাম আমি, এর আগে তো আপনাদের সাথে কথা বললাম কর্নার প্রবলেম নিয়ে। যে টাইলসগুলোর সেন্টার বা মাঝখানে প্রবলেম, সেক্ষেত্রে কি করা যাবে? এই যে একটা যে টাইলসগুলোর মাঝখানে প্রবলেম, সেগুলো গ্রাউন্ড করার কোনো সুযোগ নেই, কারণ গ্রাউন্ডিংয়ের পেস্ট এর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে এই টাইলসটি পুরোটা আপনার তুলতে হবে। তুলে নতুন করে মশলা দিয়ে আবার নতুন করে টাইলসটি ইনস্টলেশন করতে হবে। করলাম। সো এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই প্রবলেমগুলো হওয়ার একমাত্রই কারণ হচ্ছে মশলা ঠিকমতো হচ্ছে আপনার মশলার রেশিও মেনটেন করা হচ্ছে না এবং ঠিকভাবে মশলাটা মিক্সিং করা হচ্ছে না, মানে মটা ঠিকমতো মিক্সিংও হচ্ছে না, আর হচ্ছে ঠিকভাবে রেশিও মেনটেন করে কাজ হচ্ছে না এই কারণে। আর ইনস্টলেশন করার সময় ওরা এখানে ভাইব্রেট করছে না, একটা ভাইব্রেটর মেশিন আছে, ভাইব্রেট করতে হয়, যার কারণে এই ভাইব্রেটটাও ঠিকমতো করতে পারে নাই, এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আপনারা যদি এই জিনিসগুলো কেয়ারফুলি টাইলস ইনস্টলেশন করার সময় দেখে চেক করে কাজ করেন, আশা করি আপনারা আপনাদের টাইলসের অনেকগুলো এই ইরোর কমাতে পারবেন এবং রিপেয়ারিং কস্ট কমে যাবে। যদি আপনি সঠিকভাবে টাইলস ইনস্টলেশন করেন, আপনার রিপেয়ারিং কস্ট অনেক কমে যাবে। সো আশা করি এই ভিডিওতে আপনাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করলাম এগুলো আপনাদের কাজে আসবে, উপকৃত হবেন। সো ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।